কত মা দরিদ্রতার মধ্য থেকে সামান্য মুড়ি চানাচুর দিয়ে অথবা একটু আখের রস দিয়ে শরবত দিয়ে কোনো রকম ইফতার করবে। কত দরিদ্র মানুষ আছে সামান্য আলু ভর্তা ডাল দিয়ে কোনো রকম সেহরি করবে, কোনো রকম সেহরি করে তারা দিনটা পার করবে। বাজান, তাদের অন্তরটা ভালো খাইতে মন চায়, ভালো কিছু দিয়ে ইফতার করতে তাদের মন চায়। গুমগুমিয়াবাসী নবীগঞ্জের মুসলমান, ওই গরিবের ঘরে যদি রাতের আধারে আপনি ইফতার দিয়ে আসতে পারেন অথবা তার খাবার পৌঁছাইতে পারেন, সারাটা মাস সে ইফতার করবে। ওই ইফতারের নেকিগুলি আপনার কবরে আপনার আমলনামায় দেওয়া হবে। যতদূর সম্ভব এই মাহে রমজানের নেকি করে নেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মত রে, তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে মার পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওর শরীরে কোনো গুনাহ থাকে না, ওইভাবে আমার উম্মত আল্লাহ মাফ করে দিবে, মাসুম বানিয়ে দিবে, বেগুনাহ বানিয়ে দিবে। যে উম্মত ঈমান ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখবে। প্রশ্ন করতে পারেন, ফরিদি হুজুর ঈমান ইহতিসাব কি? এক নম্বরে হালাল খাবার। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, যার হাতে আমার জীবন, যার হাতে আপনার মরণ, আপনার জীবন, যিনি সূর্য উঠায় আবার ডুবায়, যিনি শীত দেয় আবার গরম দেয়, যেখানে শুকনা সেইখানে আবার পানি দিয়ে ডুবাইয়ে দেয়, ওই মালিকের কসম করি, রমজানে রোজা রাখার পরে সেহরি যদি হারাম হয়, ইফতার যদি হারাম হয়, আল্লাহর কসম করে বলি কোনো রোজা কবুল হবে না, কোনো রোজা হবে না, কোনো রোজা হবে না, কোনো রোজা হবে না। এই জন্য হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে, হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে। হালাল ব্যতীত রবের দরবারে কবুল হয় না। আপনাদেরকে ভালো করে বুঝাই, আমাদের দেশে অনেকেই সুদ খায়। কেউ সুদ খায় 1 লক্ষ টাকায় মাসে 10,000 টাকা। গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের ব্যাংকেও সুদ নেয়। সেই সুদটা বছরে বা মাসে যেইভাবে হোক তারাও নেয়। আশাও সুদ নেয়, বেড়াকেও সুদ নেয়, বিভিন্ন সুদ এইভাবে নেয়, সুদ তারা দেয়। বন্ধু, মনোযোগ দিবেন, এই সুদটাকে আল্লাহ কেন হারাম করলেন আপনি বুঝেন তো? যারা সুদ নেয় তারা সুদ শুধু দিতে থাকে। সুদ কারা নেয়? আমি তো সুদ নেই না, কেন আমি সুদ নেব না? আমার তো অভাব নাই। কিন্তু যারা অভাবে পড়ে, বিপদে পড়ে সুদের টাকা নেয়, কিস্তির টাকা যারা নিয়ে এইবারে মাসে মাসে তারা সুদ দেয় এবং লভ্যাংশ দিতে থাকে, এটা গরিবের রক্ত চুষে নেওয়া হয়। টাকা দিয়ে টাকার খেলা, জুয়ার মতো। টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিয়ে টাকার ব্যবসা, জুয়া খেলার মতো। টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিয়ে যারা ব্যবসা করে টাকার ব্যবসা। টাকা দিলেন টাকা নিবেন, টাকা দিবেন টাকা নিবেন, টাকা নিবেন টাকা দিবেন, টাকা নিবেন টাকা দিবেন, টাকা দিয়ে টাকার ব্যবসা। এই সুদের ব্যবসার কারণে কত গরিব গরিবে থাকবে, গরিব কোনোদিন ধনী হবে না। 1450 বছর আগে আল্লাহর নবী বলেন না, তা হবে না। গরিব গরিবে থাকবে, গরিবের রক্ত চোষা হবে। কত বড় সাম্যের প্রতীক ছিলেন আমার নবী। ইনসাফের প্রতীক আমার নবী, ইনসাফের প্রতীক আমার নবী। রাষ্ট্রে, জীবনে, সমাজে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য 1450 বছর আগে আল্লাহ সুদটাকে হারাম করে দিয়ে বললেন না, কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। আল্লাহ নবী বললেন, সুদের কারবারি তোমরা ছেড়ে দাও, তোমরা কর্জে হাসানা দাও, টাকা হাওলাত দাও। আমার উম্মতের, আরে কর্জে হাসানা যদি তুমি 1 টাকাও দাও, তাহলে 1 টাকা সদকা দিলে যেই নেকি হবে, কর্জা হাসানা 1 টাকা দিলে সেই নেকি হবে। 1 লক্ষ টাকা যাকাত দিলে, দান করলে যে নেকি হবে, 1 লক্ষ টাকা কোনো তোমার বিপদগ্রস্ত মুসলমান ভাইকে 1 লক্ষ টাকা তুমি যদি হাওলাত দাও, কর্জা হাসানা দাও, সেই নেকি হবে। কিন্তু এই উম্মত কর্জা হাসানাও দেয় না, কর্জা হাসানা ঠিক মতো ফিরাইও দেয় না। বাংলাদেশের সমস্যা হলো, একবার টাকা নিলে টাকা ফেরত দেয় না, দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না।
বিজ্ঞানীরা বহু চেষ্টা করলো যে মানুষ কিভাবে মৃত্যু হয়, মানুষের ভিতর থেকে জীবনটা যে চলে যায়, এই রুহটা যে চলে যায়, আমরা দেখব কোন রাস্তা দিয়ে রুহটা যায়। আজও পর্যন্ত বিজ্ঞান পারে নাই সেটা তথ্য বের করে আনার জন্য। রুহটা নিয়ে চলে গেল আল্লাহ, যে নিয়ে গেল তিনি মালাকুল মউত, যাকে নিয়ে গেল তিনি জীবন বান্দা, যার হুকুমে নিল তিনি রব। হুকুমদাতাকেও দেখা গেল না, কিন্তু যিনি নিলেন তারেও দেখা গেল না, যারে নিল তারেও দেখা গেল না। তিনি যে 60 বছর দুনিয়াতে ছিলেন এটা তো সত্য। জীবনের এই সংসারে 60 বছর কাটাইলেন এটা সত্য। তিনি যে দুনিয়ার ভিতরে ছিলেন এটা সত্য। এই সংসারে তিনি 60 বছর কাটাইলেন এটা সত্য, 100 বছর কাটাইলেন এটা সত্য, 50 বছর কাটাইলেন এটা সত্য। কত অহংকার আসলো ক্ষমতা নিয়ে চলে গেল আল্লাহর কাছে, কত অহংকার আসলো সম্পদ নিয়ে চলে গেল আল্লাহর কাছে, ক্ষমতা কত অহংকার আসলো বিদ্যা নিয়ে চলে গেল আল্লাহর কাছে, কত অহংকার আসলো সৌন্দর্য নিয়ে চলে গেল আল্লাহর কাছে, কত অহংকার আসলো জনপ্রিয়তা নিয়ে চলে গেল আল্লাহর কাছে। ডাক্তারও তারে ধরতে পারে নাই, ইঞ্জিনিয়ারও তারে রাখতে পারে নাই, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যরাও তারে ধরে রাখতে পারে নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রোম দেশে গেছেন ব্যবসা করার জন্য। তিনি তখন সোনা দানা মণিমুক্তা হীরা জহরতের ব্যবসা করতেন, বিরাট বড় ব্যবসায়ী। চারটিখানি কথা না, রোম দেশে চলে গেলেন ব্যবসার জন্য। সাথে বন্ধুকে নিয়ে গেলেন, বন্ধু ছিল দুবাসী, দুইজন ব্যবসার উদ্দেশ্যে রোম দেশে চলে গেলেন। তো রোম দেশে যাওয়ার পরে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে রোমানদের যিনি রাজা আছেন তারা একটা তাঁবুর চারপাশ দিয়ে রাজা এবং রানী ঘুরতেছে। কিছু সময় পরে একটা সৈন্যদল আসলো, তারাও ঘুরে কি যেন বলে আর কান্নাকাটি করে। সুন্দরীরা আসলো, পরমা সুন্দরী, বাছাই করা করা সুন্দরীরা আসলো, তারাও চারপাশে ঘুরলো, কাঁদলো, কি যেন বললো, চলে গেল। অনেক বড় বড় মুরব্বী বুজুর্গ জ্ঞানী গুণী তারাও আসলো, চারপাশ দিয়ে ঘুরলো, তারা কি যেন বললো, আবার চলে গেল। হাসান বসরি ডাক দেখে, বন্ধুরে ওদের ভাষা তো জানলাম না, কাজটাও তো বুঝলাম না, ঘটনা কি বলে দিয়ে যাও। বন্ধু ডাক দেখে, হাসান এই যে তাঁবু দেখতেছো, এই তাঁবুর ভিতরে একটা কবর আছে, সমাধি আছে। এই সমাধিটা হলো রোম বাদশার একটা মাত্র সন্তান ছিল, এই সন্তানের কবর তার। ছোটকালে সন্তানটা মারা গেছে। সন্তানটা মারা যাওয়ার পরে প্রত্যেক বছরে সন্তান যেই দিন মারা গেছে ওই দিনে রোম সম্রাট আসে, নিজে আসে, সৈন্যরা আসে, বিভিন্ন গ্রুপ আসে, রোম সম্রাটের দরবার থেকে তারা আসে। বলে নারীগুলি কারা? এই কবরের চারপাশ দিয়ে, সৌধের চারপাশ দিয়ে তারা কেন ঘুরলো, কান্নাকাটি করলো, বিষয়টা তো বুঝলাম না। তখন ওই বন্ধু ডাক দেখে, বন্ধুরে এই সুন্দরী নারীরা বাছাই করা, তারা ওই সৌধের চারপাশ দিয়ে ঘুরলো আর বললো, রাজা আর যুবরাজ রে, যদি নারীদের সৌন্দর্যর যৌবন দিয়ে যদি তোমাকে ধরে রাখা যাইতো তাহলে আমরা এই সাম্রাজ্যের সুন্দরী নারীরা আমাদের জীবন আর যৌবন দিয়ে তোমাকে ধরে রাখতাম, কিন্তু না, তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ধরে রাখা কোনো সম্ভব না। বন্ধু এরপরে ওই যে জ্ঞানী গুণীদেরকে দেখলাম, তারা কারা? তখন বন্ধু ডাক দেখে, তারা হলো এই সমাজের, এই রোম সাম্রাজ্যের বড় বড় জ্ঞানী দার্শনিক, অনেক বড় বড় ডাক্তার, কবিরাজ, তারা চিকিৎসক। তারা চারপাশ দিয়ে ঘুরলো আর কাঁদলো আর বললো, যুবরাজ তুমি আমাদের কলিজার টুকরা ছিলা, যদি জ্ঞান আর মেধা দিয়ে, বিদ্যা আর বুদ্ধি দিয়ে যদি তোমাকে ধরে রাখা যাইতো, বাঁচানো যাইতো রে যুবরাজ, তাহলে আমাদের সমস্ত মেধা দিয়ে,
সমস্ত জ্ঞান দিয়ে তোমাকে বাঁচাইতাম আমরা, কিন্তু না, এমন একজন তোমাকে ধরে নিয়ে গেছে যার কাছ থেকে আমাদের কোনো জ্ঞান কোনো মেধা ধরে রাখতে পারে না। যুবরাজ, তোমাকে এমন একজন নিয়ে চলে গেল যার কাছ থেকে আমাদের কোনো মেধাই ধরিয়ে রাখতে ফিরিয়ে রাখতে পারে না। যুবরাজ এইভাবে বলে বলে তারা কান্না করে করে চলে গেল। বলে এরপরে কমান্ডো সৈন্যরা আসলে এরা কারা? বলে বন্ধু হাসান, এরা হলো এই রোম রাজ্যের সবচেয়ে বড় বড় প্রশিক্ষিত কমান্ডো সৈন্য, যারা অত্যন্ত সূক্ষ্মভাবে যাদেরকে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে, এরা কমান্ডো। হাসান রে, এরা হচ্ছে রোম দেশের সবচেয়ে কঠিন যোদ্ধা। এরা চারপাশ দিয়ে ঘুরল আর বলল, যুবরাজ, রণকৌশল দিয়ে সমস্ত সামরিক শক্তি দিয়ে যদি তোমাকে ধরে রাখা যাইতো, তাহলে আমরা রোম সাম্রাজ্যের একেবারেই বিচক্ষণ কমান্ডো সৈন্যরা জীবনের সব কিছু সমস্ত রণকৌশল আর বিদ্যা দিয়ে সৈন্য সামর্থ্য দিয়ে তোমাকে আমরা ধরে রাখতাম পৃথিবীতে। কিন্তু না, তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফিরিয়ে রাখা আমাদের পক্ষে আর সম্ভব না। অগুমগুমিয়াবাসী হাসান বসরি বললেন, বন্ধুরে, এরপরে রাজা রানী এসে কি বলল? বন্ধু ডাক দেখায়, হাসান রে, রাজা এবং রানী, সম্রাট এবং সাম্রাজ্যে দুইজনে আসছে। দুইজনে এসে চারপাশ দিয়ে ঘুরল আর বলল, কলিজার টুকরা সন্তান আমার হৃদয়ের মণি, নয়নের মণি, চোখের মণি, বেটারে, যদি তামাম সাম্রাজ্য দিয়ে তোমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাইতো, তোমাকে জীবন্ত রাখা যাইতো রে বেটা, আমি রোম সম্রাট সমস্ত সাম্রাজ্য দিয়ে তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতাম। বেটারে, তুমি আমার একটা পুত্র, কলিজার টুকরা সন্তান, কিন্তু না, তোমাকে এমন একজন নিয়ে চলে গেল যার কাছ থেকে সমস্ত সম্পদ দিয়ে সাম্রাজ্য দিয়েও ফিরিয়ে রাখা সম্ভব না। হাসান বসরি ডাক দেখে, বন্ধু, আজকে থেকে ব্যবসা তোমার, আমি আর এই সোনা দানা দুনিয়ার কোনো ব্যবসা করব না, আমার বোঝা হয়ে গেছে। এই দুনিয়ার ব্যবসা দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, আমি এগুলি ছেড়ে দিলাম, তোমার ব্যবসা তুমি নাও। এমন একটি ব্যবসা যেই ব্যবসা করলে আমার ওই মালিক, যেই মালিকের কাছে চলে যাব, ওই মালিকরে খুশি করা যাবে, আমি আজকে থেকে সেই ব্যবসা করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আরে বন্ধু, খুব মনোযোগ দিবেন। হাসান বসরি ডাক দেখে, বন্ধুরে, আর এই সোনা দানার ব্যবসা করব না, দুনিয়ার আর ব্যবসা করব না রে বন্ধু। সাল্লাম, যেই ব্যবসা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ পাওয়া যাবে, যার কাছে ফিরে চলে যাব, ওই ব্যবসায় আমার দরকার। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এ গুমগুমিয়াবাসী, আল্লাহ ডাক দেখে, তোমরা তো আমার কাছে ফিরে আসবে, আমার কাছে তোমরা চলে আসবে। এ বান্দা, সেই দিন তোমার আমল সমূহ আমি তোমারে দেখাবো। তুমি কোন আমল ভালো করলা, কোনটা খারাপ করছো, আমি তোমারে দেখাবো। কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। এ বান্দা, আমি তোমার পিছনে একটা গোয়েন্দা লাগিয়ে রাখছি। পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থানের নাম আছে, বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে, এক একটা সংস্থার নাম এক এক রকম, কিন্তু আল্লাহর একটা গোয়েন্দা সংস্থা আছে। এই গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। গোপনে গোপনে প্রকাশ্যে যা করেন না কেন, কিরামান কাতিবিন সব জানে, সবার চোখ ফাঁকি দিতে পারবেন
কিন্তু আল্লাহর গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যুবক আমার খুব মনোযোগের সাথে শুনবেন। আমি এই জন্য বললাম বাংলাদেশের মুসলমান খুব সেরা, মারাত্মক সেরা মুসলমানেরা। দেখবেন পোশাক সুন্দর কিন্তু কাজ অসুন্দর, পোশাকে সুন্দর কিন্তু কাজে অসুন্দর। আল্লাহ এদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য মানুষ এবং ইসলাম যদি কারো কাছে নিরাপদ থাকে তারা অলিরা, অলিদের কাছে ইসলাম ও মানুষ নিরাপদ। কথা কর না কেন? অলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ, অলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ, অলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ। আবার ভোগীযোগী পাইবেন না, ভোগীযোগীরা কোনোদিন অলি হতে পারে না। আল্লাহর ইবাদত, শরীয়ত, জিকির, ফিকির, তাহাজ্জুদ ছাড়া কেউ অলি হতে পারে না। আল্লাহর ইবাদত, শরীয়ত, নবীর সুন্নাত ছাড়া যদি কেউ অলি হয়, তাহলে আল্লাহর কসম করে বলে হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি পরবো, কানে দুল পরবো, জীবনে কোনোদিন ওয়াজ করবো না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, তারা কোনোদিন অলি হবে না। অলি হওয়া গাছে ধরে না, ভোট দিলেই অলি হওয়া যায় না, পীরে মুরিদ করলে পীর অলি হয় না। মনে রাখবেন আমাদের দেশে বহু আউলা জাউলা পীর আছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাজারে ইমাম হয়, ইমাম নির্বাচিত হয়। মসজিদে 5,000 টাকা বেতনের ইমাম নির্বাচন করার আগে 40 জন 50 জন হুজুর এনে ট্রেনিং দেয়, কেরাত শোনে, হুজুর দেখে হুজুর দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, কথা সুন্দর কিনা, বাচ্চা কাচ্চা বউ শাদী আছে কিনা, আরো বিস্তারিত যাই না শুনে পরীক্ষা নিরীক্ষা করে হুজুর রাখা হয়। আরে ইমামের সময় এত পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু বাংলাদেশে 2টা জায়গা মানুষ পরীক্ষা নিরীক্ষা করে না। একটা জায়গা হলো পীর নির্বাচন করতে যায় পরীক্ষা নিরীক্ষা করে না। তারা দেখে একজন মুরিদ করলে মনে করে এই বেটাই বিরাট অলি, না মুরিদ করলে অলি হয় না। যার ভিতরে কামালিয়াত নবীর সুন্নত নাই, সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কামালিয়াত সুন্নত থাকতে হবে, আকীদা হলো সুন্নাতুল জামাত হতে হবে। আল্লাহর কসম করে বলি, কোনো মা কোনোদিনও কোনো অলির জন্ম দিতে পারবে না কায়দা হলো সুন্নাতুল জামাত ছাড়া। আলেম হতে পারে, মৌলবী হতে পারে, জ্ঞানী হতে পারে, কারণ হিন্দুদের ভিতরেও জ্ঞানী গুণী আছে, মেধা আছে, কবি সাহিত্যিক আছে, দার্শনিক আছে, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মাজুসি ওদের ভিতরেও আছে। মুসলমানের ভিতরে এরকম ডক্টর দার্শনিক থাকবে। কিন্তু তাই বলি অলি হওয়া যায় না। অলি আর একটা নিয়ামত। যদি কামালিয়াত না থাকে, কারাবাত যদি না থাকে, এহসান দয়া যদি না থাকে, যদি কামালিয়াত ও সুন্নত যদি তার মধ্যে না থাকে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত না হলে কোনোদিনও অলি হতে পারবে না। সে শুধু বক বক করবে, লাফালাফি করবে, বক্তা হবে, কণ্ঠ সুন্দর হবে, আলোচনা সুন্দর হবে, কিন্তু অলি হতে পারবে না। অলি হতে হলে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অলি হবে না। ওরে শাহজালাল যেই পথে 360 আউলিয়া, যে পথে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাজা বাবা আজমিরের নাম দিয়ে অনেকে গান গায়, ঢোল পিটায়, নাচে, বেড়া বেড়ি একসাথে নাচে। আল্লাহর কসম করে বলি, খাজা বাবা আজমিরি জীবনে এই কাজ কোনোদিন করে নাই। খাজা বাবা আজমিরির নাম দিয়ে যারা ঢোল পিটায়, মাজার বানাইয়া, গান বাজনা করিয়া, বিয়ে সরিয়ে কাজ করে, ওরা সুর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? হুজুর এই কথা কেন বললেন? একজন আল্লাহর ওলি, এক নামে এত বড় মিথ্যাচার। উনি কত বড় ওলি জানেননি? উনি কত বড় ওলি জানেননি? উনি সেই ওলি, ওনার দরজা দিয়ে যদি কোনো বিধর্মী ওনার দরজা দিয়ে ঢুকতো, উনি সেই ওলি, সেই তবকার ওলি ছিলেন। ওনার দরজা দিয়ে ঢোকার সময়, বের হওয়ার সময়, ওনার দরজা দিয়ে বের হওয়ার সময় মুসলমান হয়ে বের হইতো, ঢুকতো ইমান ছাড়া, কিন্তু বের হইতো ইমান নিয়ে। এইভাবে একজন না, 2 জন না, 90 লক্ষ মানুষকে সেই দিন কালেমা পড়িয়েছিলেন। উনি সেই ওলি সুলতানুল হিন্দ, হিন্দের সুলতানুল হিন্দ, হিন্দের সুলতান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, এই অঞ্চল হিন্দ বলা হয়। এই হিন্দের সুলতান খাজা বাবা আজমিরি।
মনে রাখবেন, ভারতের পারমাণবিক বোমা থাকতে পারে, কোটি কোটি সৈন্য থাকতে পারে, লক্ষ লক্ষ হিন্দু থাকতে পারে, কিন্তু খাজা বাবার মাজারে হাত দেওয়ার মতো তৌফিক তাদের নাই। কারণ উনি সুলতান, চন্দ্র সুলতান না, উনি হিন্দের সুলতান। যেই দিন খাজা বাবার ইজ্জতে ওরা হাত দিবে, সেই দিন ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিন খাজা বাবার ইজ্জতে হাত দিবে, সেই দিন ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। উনি সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। উনার নামে বেসরিয়ে কাজ করে, বেড়া বেড়ি একসাথে নাইচা ঢোল ডগর পিটে যারা বেসরিয়ে কাজ করে, আল্লাহর কসম করে বলি ওরা মিথ্যাবাদী কাজ, যা ওদের থেকে দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে দূরে থাকবেন, ওদের থেকে সেইভাবে আমাদের দূরে থাকতে হবে। কথা বলেন না কেন? এ মুসলমান, ভালো করে শুনে যাবেন। হাজিরিন, আমি এইদিকে আনলাম, বাবা রামনা কথাগুলি যেই দিকে নিয়েছিলাম আমি সেই দিকে চলে যাই। ভাই আমার, আমরা মুসলমান, এখন তো আমরা নাম কাওয়াস্তে মুসলমান, কাম কাওয়াস্তে মুসলমান নাই। আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান নাই। এই জন্য ইসলামে মুসলমান অলিদের কাছে নিরাপদ। অলিরা যে ইসলাম আমরা দিয়ে গেছে, এর বাহিরে যাওয়া যাবে না। যদি চলে যান, যেতে পারেন, কত দূর আপনি যাবেন? হাত্তা জরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কিন্তু কোনো সুযোগ নাই। বাজান, বাহাদুরি দিয়ে, দেমাগ দিয়ে, দল দিয়ে, মত দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। দুনিয়াতে কোন দলের মিছিল করবেন, এটা দিয়ে কিয়ামতের ময়দানে কোনো নাজাতের ব্যবস্থা নাই। আল্লাহর কসম করে বলি, কোনো ব্যবস্থা নাই। কোন দলের মিছিল আপনি করবেন, এটা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা নাই। আল্লাহ পাক আপনার চেহারার দিকে তাকাবে না যদি তাকওয়া না থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীতে অনেক দামি, প্রেসিডেন্ট পুতিন পৃথিবীতে অনেক দামি, প্রেসিডেন্ট শি জিনপিং চাইনিজ প্রেসিডেন্ট পৃথিবীতে অনেক দামি, সৌদির বাচ্চা মুসলিম মিল্লাতে অনেক দামি। বাংলাদেশে যদি সৌদির বাচ্চা আসে, বাংলাদেশে যদি সৌদির বাচ্চা আসে, দেখবেন রাষ্ট্রযন্ত্র তাকে একবারে সর্বোচ্চ সম্মান মর্যাদা দেওয়ার জন্য একেবারে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কোটি কোটি টাকা খরচ করে তার সম্মান দিবে। কারণ সৌদির বাচ্চা বাংলাদেশে আসা মানে বাংলাদেশের ভাগ্য খুলে যাওয়া। উনি বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে বিনিয়োগ হবে, অনেক লোক বাংলাদেশ থেকে সে নেবে, রাষ্ট্র তার কাছে আবদার করতে পারবে, দরখাস্ত করতে পারবে। সৌদির বাচ্চা যদি একটা সিগনেচার দিয়ে যায়, তাহলে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বের হয়ে আসবে। এই জন্য রাষ্ট্র তারে সর্বোচ্চ সম্মান দেবে। কিন্তু বলেন তো, কিয়ামতের ময়দানে কি দাম আছে? সৌদির বাচ্চা বলে আলাদা কোনো সম্মান নাই। না না না, সৌদির বাচ্চা বলে কোনো সম্মান নাই। তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সে যদি দিন মজুর হয়, আধা পাগল হয়, শোনেন, সে যদি দিন মজুর হয়, রিক্সাওয়ালা হয়, ভ্যানওয়ালা হয়, ঠেলাগাড়িওয়ালা হয়, অথবা সারাদিন পরিশ্রম করে একেবারে দিন মজুর মাজুর একজন ভিখারিও হয়, তার ভিতরে যদি ঈমান এবং তাকওয়া থাকে, ঈমান এবং বুজুর্গি যদি থাকে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম জগতের মধ্যে সে সেরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তিনি সম্মানিত হবেন জিনার কলবের ভিতরে আমার তাকওয়া বেশি, ভয় বেশি। যার অন্তরে তাকওয়া বেশি, আমার কাছে তার দাম বেশি। আমি রবের কাছে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, ডাক্তার ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, কাজ হবে না বাপ। এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। দুনিয়াতে অনেকে সরকারি বিভিন্ন পদে যাওয়ার জন্য পাগল পড়া, অমুক এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এই সেই লেতা সেটা খাতা, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। বরং যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে হবে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের হিসাব তাকে বুঝাই দিতে হবে।
এত সোজা ভাবতেছেন? প্রত্যেক ফ্যামিলির প্রধান যিনি, তেনাকে পরিবার সম্পর্কে হিসাব দিতে হবে। আমার কন্যা, বাচ্চা কাচ্চা, সন্তান, স্ত্রী নিয়ে আমাকে হিসাব দিতে হবে, আপনাকেও দেওয়া লাগবে। এই প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন, কিয়ামতের ময়দানে তাকেও জবাব দিতে হবে। কি ভাবতেছেন আপনি? ইউনিয়নের যিনি ওই আপনার কি বলে চেয়ারম্যান আছেন, তাকে ইউনিয়ন সম্পর্কে জবাব দিতে হবে। গ্রামের যিনি সর্দার আছেন, সর্দারকে গ্রাম সম্পর্কে জবাব দিতে হবে। ভাবতেছেন সর্দার হয়ে গেছেন, বেঁচে গেছেন? না, তা হবে না। যিনি ওয়ার্ডের মেম্বার, তাকে ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যিনি ওই থানার যিনি উপজেলা চেয়ারম্যান আছেন, তার উপজেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি এমপি আছেন, তার নির্বাচিত অঞ্চল নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। যিনি মন্ত্রী আছেন, তার মন্ত্রিত্ব নিয়ে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্র নিয়ে জিজ্ঞাসা করা হবে। যিনি প্রধানমন্ত্রী, তার নির্বাচিত অংশ নিয়ে, সারা দেশ নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। কেমন জিজ্ঞাসা আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। কোনো অন্ধ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি প্রধানমন্ত্রী ছিলা, আমার ওই বান্দা অন্ধ ছিল, কেন তার খাবার ছিল না? জবাব দাও। অন্ধ সেই দিন মামলা করবে, রাব্বি, ও রব আমার, আমি অন্ধ ছিলাম, কিন্তু আমার রাষ্ট্রের একজন কর্তৃত্ব প্রধান অভিভাবক ছিল প্রধানমন্ত্রী। আল্লাহ, সে আমার খোঁজ নেয় নাই, আমি অন্ধ ছিলাম, রমজান মাসে না খেয়ে রোজা রাখছিলাম। আল্লাহ, আমার হিসাব আমাকে বুঝাই দিতে বলেন, আমি কেন ক্ষুধার্ত ছিলাম? আল্লাহ, সেই হিসাব আমারে দিতে বলেন। অনেক কঠিন, আপনারা আরো বুঝেন। কিয়ামতের ময়দানে এক গরু আর এক গরুর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, গরুর বিরুদ্ধে মামলা দিন। আল্লাহ, উত্তর পাড়ার গরু আমাকে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি বিচার চাই। আল্লাহ বলবেন, তোমারে যেমনে মারছিল তুমি সেইভাবে মেরে দাও। সেদিন ওই গরু তাকে মারবে, এরপরে তাকে মাটি করে দেওয়া হবে। কুকুর এসে বলবে, আল্লাহ ওই কুকুরের এলাকায় আমি খাইতে গেছিলাম, ও আমাকে কামড়াইছিল, আল্লাহ ফয়সালা চাই। সেদিন আল্লাহ কুকুরের ফয়সালা করে দিবে। ও বন্ধু, বাঁচার রাস্তা নাই। সেই দিন আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা আছে, ওসিএসপি, ডিসিএসপি। আহা বাইরে ভাই, কথা শুনে যান আপনারা। একটা লোকের মামলা যদি, মিথ্যা মামলা যদি হয়ে যায়, যিনি মিথ্যা মামলা লিখবেন তারও জবাবদিহিতা আছে। যিনি সাক্ষী দিবে দাঁড়াইয়া, 500 টাকা দিলে বাংলাদেশে সাক্ষী পাওয়া যায়। কি কথা কর না কেন? 500 টাকা দিলে হবিগঞ্জের আদালতে যাইয়া মিথ্যা সাক্ষী দিয়ে আসবেন। ওই 500 টাকার জন্য আপনি যে মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়িয়ে চলে আসলেন, দলের টানে, মতের টানে, এলাকার টানে, বংশের টানে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। সাক্ষীর কারণে সেই লোকটার সাজা হয়ে গেল। 1 বছর যদি জেল খাটে, ভাবতেছেন পার পেয়ে যাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে লোকটা মামলা করবে, রাব্বি তাদের মিথ্যা সাক্ষীর কারণে আমি 1 বছর বিনা কারণে জেল খাটছিলাম। এলাহি আল্লাহ, আজকে আমি তোমার কাছে ফয়সালা চাই। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিলেন মালিক। আল্লাহ বলবেন, বান্দা তার 1 বছর তুমি তারে ফিরিয়ে দাও। আপনি বুঝতে পারতেছেন, প্রত্যেকটা সৃষ্টি তিনি পুঙ্খানুপুঙ্খ বানিয়েছেন। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। হুজুর, আপনি আসমানের দিকে উম্মতকে তাকাইতে বলেন, দেখেন আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। কত সুন্দর করে আমি বানাইলাম, জমিন বানাইলাম, আসমান বানাইলাম। না চাইতে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দেন, না চাইতে আমার রব আমরারে খাবার পাঠায় দেন, না চাইতে পুকুরে মাছ হয়, হাওরে বাওরে মাছ আসে। কি কথা কন না কেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আঁধারে বেরোলেন। যেইতে লাগলেন, তিনি হঠাৎ করে দেখলেন এক তাঁবুর পাশ থেকে মহিলার বাচ্চার কান্নার আওয়াজ আসে। হযরত ওমর তার পাশে গেলেন।
যাওয়ার পরে দেখে বাচ্চাটা কান্না করে, মা তারে দুধ দেয় না। হযরত ওমর কাছে যায়, বলেন এ মহিলা, তুমি তোমার বাচ্চাটারে কেন কান্না করাও? তুমি কেন কান্না করাও? তুমি তারে দুগ্ধ পান করাও, খেতে দাও। হযরত ওমর আবার চলে গেলেন। কিছু সময় পর আবার কান্নাকাটি করে। হযরত ওমর এসে আবার বললেন, তুমি তারে কেন খাওয়াও না? এই কথা বলে ওমর চলে গেলেন। আবার উনি ঘুরে ঘুরে আসার পরে দেখেন রাতের গভীরে বাচ্চাটা আবার কান্না করে। হযরত ওমর এসে বলেন, হে মা, তুমি এত কঠিন কেন? তোমার বাচ্চার কান্না কেমনে সহ্য করো তুমি? বাচ্চাটাকে কেন তুমি খাওয়াও না? মহিলা চিৎকার দিয়ে বলল, কে তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতেছ? কে তুমি? তুমি কেন আমাকে এইভাবে বিরক্ত করতেছ? হযরত ওমর বললেন, তোমার বাচ্চাকে কেন খাওয়াও না? বলে, তুমি কি জানো না খলিফা ধার্য করেছেন যে বাচ্চা দুধ ছেড়ে দিবে সেই বাচ্চার জন্য মাসিক ভাতা দেওয়া হবে। সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমরের হাত পা কেঁপে উঠল। হায় 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 করে কি করলো কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি করে চলে আসলেন। মসজিদে নববীতে আজান পড়ল ফজরের। সারা রাত ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ফজরের নামাজে যখন হযরত ওমর দাঁড়াইলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, হযরত ওমর কাঁদতে লাগলেন। তেলাওয়াতে নামাজে সিজদার মধ্যে হযরত ওমর থরথর করে কাঁপতেছে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, জীবনে বহু নামাজ আপনার পিছনে পড়েছি, কিন্তু আজকের মতো এইভাবে ক্রন্দন আপনাকে দেখি নাই। পড়া ফজরের নামাজ আপনি কাঁদলেন, কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিব কি? এই ভয়ে আমি কাঁদতেছি। বলে, কিসের ভয় আপনার? ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী রাষ্ট্র চালান, আপনার ভয় আবার কিসের? হযরত ওমর বললেন, কালকে রাত্রিবেলা এক দৃশ্য দেখে আমার অন্তর কাঁপতেছি। মেহেশ্বরের মাঠে আমি কি জবাব দিব না জানি। ওমরের কারণে কত বাচ্চা মার দুধ পায় না, কত মা তার বাচ্চারা দুধ পান করায় না। ওই বাচ্চাগুলি কিয়ামতের ময়দানে আমি ওমরকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, খলিফা ওমরের একটা সিদ্ধান্তের কারণে আমি মার দুধ থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ, আমার ওমরকে আমার ফয়সালা দিয়ে দিতে বলেন। আমি কি জবাব দেব সেই দিন? কালকে রাত্রি বেলা দেখি এক মা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে। খাবারের অভাবে বাচ্চাটা বারবার কাঁদতেছিল দুধের জন্য, কিন্তু মা বাচ্চাটাকে দুধ দিচ্ছে না, কারণ বাচ্চা দুধ ছেড়ে দিলে আমি ওমর তাকে বাইতুল মাল থেকে ভরণ পোষণ দিব। সেই জন্য ওই মহিলা বাচ্চাটারে ঠকাচ্ছিল। হায় হায় হায়, কি আইন আমি করলাম, কি কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? তাহলে আপনি বুঝেন তো ডক্টর ইউনূসের অবস্থা কি হবে। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন। হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বলতেছিলেন, সাহাবীরা, আজকে থেকে আমি আইন করলাম কোনো বাচ্চার দুধ ছাড়াইতে হবে না। মুসলিম খেলাফতে যেই বাচ্চা জন্ম নিবে, জন্ম নেওয়ার পর থেকে আমি ওমর সেই বাচ্চার ভরণ পোষণ বাইতুল মাল থেকে দিয়ে দিব। গুমগুমিয়াবাসী, তাহলে কিয়ামত কত কঠিন, হাসরের মাঠ কত কঠিন যদি হিসাব আল্লাহ টানে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই জন্য বিনা হিসেবে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ হিসাব নিও না, আল্লাহ হিসাব নিও না, হিসাব টান দিও না, হিসাব টান দিও না। তবে একটা কথা মনে রেখে যান, আপনারা মনে দিবেন, হকুল্লাহ, আল্লাহর হক আপনি ছেড়ে দিয়েছেন, খোদা ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করেছেন, খোদা তত সময় মাফ করবে না, বান্দা যত সময় মাফ না করবে। বান্দার হক আপনি ধর মারি দিয়েছেন, আল্লাহর হক আপনি ছেড়েছেন। আল্লাহর হক বলে নামাজ, রোজা, হজ, এইগুলি হচ্ছে আল্লাহর হক। আপনি অনেক ফরজগুলি আদায় করেন নাই, আল্লাহর হক, খোদা মাফ করে দিবে।
কিন্তু বান্দার টাকা নিয়ে ফেরত দেন নাই, মেরে খেয়েছেন, ধোঁকা দিয়েছেন, অন্যের জমি বছরের পর বছর দখল করে খাচ্ছেন, সুদের টাকা দিয়ে অন্যের রক্ত চুষে নিয়ে নিচ্ছেন। কিয়ামতের ময়দানে মাফ হবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। রাষ্ট্রের হক যারা মেরে খাবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে নিবে, জনগণের টাকা, 18 কোটি মানুষের টাকা, এই টাকার ভিতরে কিছু গরিব মানুষের টাকা থাকে, যারা অন্ধ, এই অন্ধদের জন্য বরাদ্দ থাকে। অন্ধরা রাষ্ট্রের কাছে পায়, মিসকিন ভিখারিরা রাষ্ট্রের কাছে পায়, বিধবীরা রাষ্ট্রের কাছে পায়, বিধবা যারা তারা রাষ্ট্রের কাছে পায়, এতিম যারা তারা রাষ্ট্রের কাছে পায়, ল্যাংড়া যারা তারা রাষ্ট্রের কাছে হক পায়, দরিদ্র মিসকিন যারা তারা রাষ্ট্রের কাছে হক পায়। যখন রাষ্ট্র তাদের হক দেয় না, রাষ্ট্র তাদের হক বুঝায় দেয় না, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এই রাষ্ট্রপ্রধানদেরকে এবং রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আল্লাহ কাতার করে দাঁড় করায় দিবে, দাঁড়াও। কোটি কোটি মানুষ বলবে, রাব্বি আমি হক পাইতাম, আল্লাহ আমার হক ফিরাই দিতে বলেন। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে আর ধনীকে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি কিয়ামতের ময়দানে কে ধনী কে গরিব আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আমরা তো জানি দুনিয়াতে যার অনেক অর্থ আছে সে ধনী, যার অর্থ নেই সে গরিব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা শোনো, কিয়ামতের ময়দানে এক বান্দা অনেক অনেক নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু নেকি শূন্য হয়ে জাহান্নামে চলে যাবে। বলি, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে হবে? নবীজি বললেন, সে অনেক নেকি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, কিন্তু পাওনাদার হবে অনেক অনেক পাওনাদার। একজনকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছিল, সেও বলবে, রব আমি পাওনা পাই, আমারে মারছিল। আল্লাহ বলবেন, বান্দা তুমি তার হক মিটাও। তখন বান্দারে নেকি দিয়ে হক মিটাইতে হবে। ফেরেশতারা এসে বলবে, রাব্বি তার তো অনেক নেকি, কিন্তু পাওনাদার দাঁড়ানো। আল্লাহ বলবেন, তার নেকি থেকে পাওনা মিটায় দাও, তার নেকি থেকে পাওনা মিটায় দাও। একজনের থাপ্পড় মেরেছিলেন, পাওনাদার দাঁড়াবে, আল্লাহ আমাকে মেরেছিল, বিচার চাই, নেকি থেকে মিটাইতে হবে। এরপরে আর একজন বান্দা আসবে, আল্লাহ আমার এক বকা দিয়েছিল, আমি তার ফয়সালা চাই, আল্লাহ তার নেকি দিয়ে মিটাই দিবে, তোমার এই পরিমাণ নেকি দিলাম, তুমি মাফ করে দাও। এইভাবে দিতে 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 পাওনাদার শেষ হবে না। বুঝেন তো, 18 কোটি মানুষের পাওনা নিয়ে দাঁড়িয়ে যাবে, 18 কোটি মানুষ সেই দিন দাঁড়াবে রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে। আল্লাহ এবং ওই জেলার যারা আছে, জেলার ডিসির বিরুদ্ধে দাঁড়াবে, এসপির বিরুদ্ধে দাঁড়াবে, মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বারদের বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমরা তাদের কাছে এইভাবে পাইতাম, এইভাবে তারা আমরার কাজ করে নেয়, আমরা বুঝাই দিতে কন। তখন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা দিয়েছ কিনা? যদি দিয়ে দেয় তাহলে আমলনামা আল্লাহ দেখাবে বান্দা দিয়ে দিছে, তাহলে আল্লাহ তারে মাফ করে দিবে, আর কোনো হক পাবে না। যদি না দিয়ে থাকে সেই দিন আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ আমরা প্রাপ্যগুলি বুঝিয়ে দিতে বলেন। তখন তার দুনিয়ার কোনো সম্পদ থাকবে না যে প্রাপ্য দিবে। তখন আল্লাহ বলবে, ফেরেশতারা তার নেকি থেকে বান্দার হক মিটাও। নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যাবে। ফেরেশতারা এসে বলবে, রব্বি নেকি তো শেষ, আর তো কোনো নেকি নাই। আল্লাহ এখন তো বান্দার গুনাহ আছে, নেকি তো নাই, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ বলবেন, পাওনাদারদের গুনাহগুলি পরিমাণ মতো ওই বান্দার উপরে তোমরা চাপায়া দাও। ফেরেশতারা চাপাইতে চাপাইতে, নেকি ছিল উহুদ পরিমাণে, নেকি যাইতে যাইতে উহুদ পরিমাণে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দা জাহান্নামে চলে যাও। মিজানের পাল্লায় দাঁড়ানোর পরে দেখবে তার কোনো নেকি নাই, সে জাহান্নামে চলে যাবে কাঁদতে কাঁদতে। নবীজি বলেন, এই হলো কিয়ামতের ময়দানের গরিব। অনেক নেকি ছিল, কিন্তু পাওনাদারের কারণে সে আজ নেকি পায় নাই। আমাদের দেশের অনেক ভাই আছে বনের জমি বুঝায় না, 30 বছর ধরে বনের জমি খাইলো,
বোন ভাইয়ের কাছে আসে বলে, ভাইরে দিবি না পরে নিস, দিবি না পরে নিস। বোনে তো ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারে না, কেন কিভাবে মামলা করবে? যদি মামলা করে তাহলে ভাই তো আর কোনোদিন দরজা খুলবে না। বোন তো ভাইয়ের কাছে দুর্বল, বলে কেন দুর্বল? বাবা মরে গেছে, মা মরে গেছে, ভাই ছাড়া তোর কেউ নাই। এই জন্য বোনেরা ভাইদের বিরুদ্ধে মামলা করে না, সালিশ দরবার ডাকে না, নীরবে সহ্য করে ভাইরে দিবি না পরে নিস, পরে নিস বলে বলে আর দেওয়া হলো না। 30 বছর ধরে সেই বোনের জমি খাইলো, হক মেরে দিল। বলেন আপনারা, যে লোকটা হক 30 বছরে খাইলো, কিয়ামতের ময়দানে তার বোনরে বুঝাইতে হবে নেকি দিয়া, বোনরে নেকি নেক। যদি না দেয় তাহলে তো দিতেই তো অবশ্যই হবে, কারণ আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। ভাইয়ের নেকি থেকে বোনেরে বুঝাই দেওয়া হবে, 30 বছর নেকি বুঝাই দেওয়া হবে। বুঝতেছেন? বিষয়টা অত্যন্ত জটিল এবং কঠিন। কিয়ামতের ময়দানের হিসাব আপনারে বুঝাই দিয়ে দিচ্ছে। আল্লাহর নবী বললেন, ধনী হবে সেই লোকটা। সাহাবীরা বললেন, হুজুর কোন লোকটা ধনী হবে? নবীজি বললেন, এমন একজন বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিন্তু তার দ্বারাই আশ্চর্য হবে, আল্লাহ এত নেকি তো আমি জীবনে কোনোদিন করি নাই, রব্বুল আলামিন এত নেকি তুমি আমারে কেমনে দিলা? আল্লাহ বলবে, বান্দা রাস্তার জন্য জমি দিছিলা, রাস্তার জন্য জমি দিছ, ওই রাস্তা দিয়ে কত গরিব হেঁটেছে, কত মিসকিন হেঁটেছে, কত আলেম হেঁটেছে, কত তলবে আলেম গেছে, কত রুগী গেছে, কত মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে চলে তার প্রয়োজন পুরা করছে। তুমি কবরে ছিলা, কিন্তু এই রাস্তার নেকিগুলি আমি তোমার আমলনামায় জমা করছি। তুমি একজনের টিউবওয়েল কিনে দিয়েছো, টিউবওয়েল করে দিয়েছো, সে পানি পান করেছে, ওযু করেছে, নামাজ পড়েছে, গোসল করেছে, ওই নেকিগুলি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়েছি। একজনের ঘর ছিল না, তুমি ঘর বানাই দিছো, বান্দারে ওই ঘরের ভিতরে ঘুমাইছে আমার বান্দা, খুশি মনে চিত্তে ইবাদত করেছে, নামাজ পড়েছে, জিকির করেছে, সেই নেকিগুলি তোমার আমলনামায় দিয়েছি। গরিব মেয়ের বিবাহ করাই দিছো, সে সংসার করেছে স্বামীর সুখের, ওই সুখের দিনগুলি নামাজি ইবাদতে জিকিরি ফিকিরে তার বাচ্চা কাচ্চা নাতিপুতি হয়েছে, তারও নেকিগুলি তোমার আমলনামায় আমি আল্লাহ জমা করেছি। বান্দারে তুমি গাছ লাগাইছিলা, গাছের ফল পাখিরা খাইছে, ওই নেকি তোমার আমলনামায় দিয়েছি। বান্দারে তুমি মসজিদ বানাইছো, ওই মসজিদে আজান হয়েছে, নামাজ হয়েছে, জিকির হয়েছে, তারাবি হয়েছে, কোরআন খতম তেলাওয়াত হয়েছে, দোয়া হয়েছে, রে বান্দা ওই নেকিগুলি তোমার আমলনামায় দিছি। বান্দা মাদ্রাসা বানাইছো, মাদ্রাসায় তলবে ইলমরা কোরআন শিখেছে, হাদিস শিখেছে, 70 বছর 20 বছর 30 40 50 বছর ধরে ছেলেরা নামাজ পড়েছে, কোরআন পড়েছে, কোরআন পড়িয়েছে, আলেম থেকে আরো আলেম হয়েছে, এই বছরের পর বছর ধরে তারা ইবাদত করেছে, তার নেকি তোমার আমলনামায় জমা করেছি। বান্দারে তুমি তোমার সন্তান রেখে আসছো, আলাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান দুনিয়াতে রাখছো, ওরা মাহফিলে বসতো, কিছু সাদকা মাহফিলে দিয়ে দোয়া চাইতো। বান্দারে প্রত্যেক মাহফিলের আগমনকারীর নেকিগুলি তোমার সন্তানের দোয়ার কারণে, জিয়ারতের কারণে, কোরআন খতমের কারণে, জিকিরের কারণে, ওই নেকিগুলি তোমার আমলনামায় আমি জমা করেছি। যাও আজকে অনেক নেকি জমা করে দিলাম, যা যা জান্নাতে চলে যা। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা কিয়ামতের ময়দানে এই লোকটা ধনী, এই লোকটা ধনী, এই লোকটা ধনী, এই লোকটা ধনী। এই জন্য আল্লাহর একটা সূত্র দেওয়া আছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেকের কাজ যদি করো, দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো বান্দা, তারও প্রতিদান কিয়ামতে তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো, তার প্রতিদান দিয়ে দেব।
আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি তা না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? নবী বললেন, আমার উম্মত কোন ভিখারি তোমার দরজায় যদি আসে, ভিক্ষা না দিয়ে তুমি তারে তাড়িয়ে দিও না। ওয়া আম্মাসাইলা ফালা তানহার। বান্দারে, হাবিব উম্মতকে শিখান, উম্মত যেন কোনো ভিখারিকে ধমক না দেয়, উম্মত যেন কোনো ভিখারিকে ধমক না দেয়। আমরা অনেক সময় ভিখারিদেরকে ধমক দিই। ঢাকার শহরে কোটি কোটি টাকার মালিক 5টা টাকা 10টা টাকা ভিখারির জন্য গাড়ির জানালা খুলে না। আহা বন্ধু, আমাদের দেশে কত গরিব মানুষ আছে, অসহায় দুস্থ মানুষ আছে। এই যে সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানে কত দুস্থ, কত অভাবী, ভালো খাদ্য পাবে না, ভালো ইফতার খেতে পারবে না। কত মা দরিদ্রতার মধ্য থেকে সামান্য মুড়ি চানাচুর দিয়ে অথবা একটু আখের রস দিয়ে শরবত দিয়ে কোনো রকম ইফতার করবে। কত দরিদ্র মানুষ আছে, সামান্য আলু ভর্তা ডাল দিয়ে কোনো রকম সেহরি করবে, কোনো রকম সেহরি করে তারা দিনটা পার করবে। বাজার তাদের অন্তরটা ভালো খাইতে মন চায়, ভালো কিছু দিয়ে ইফতার করতে তাদের মন চায়। গুমগুমিয়াবাসী নবীগঞ্জের মুসলমান, ওই গরিবের ঘরে যদি রাতের আধারে আপনি ইফতার দিয়ে আসতে পারেন অথবা তার খাবার পৌঁছাইতে পারেন, সারাটা মাস সে ইফতার করবে। ওই ইফতারের নেকিগুলি আপনার কবরে আপনার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা রে, তোমরা রোজাদারকে ইফতার করাও, ইফতার করাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। আল্লাহর নবী বলেন, তাহলে 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। 1 পেয়ালা দুধ দিয়ে তোমরা ইফতার করাও। আল্লাহর নবী বলেন, 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেকের নাই। নবীজি বলেন, একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে, হুজুর, এমনও আছে একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য তাদের নাই। বুঝেন সাহাবীরা কতটা দরিদ্র সীমার নিচে বাস করত, কিন্তু ঈমানে তারা ছিল বলিয়ান। পেটে খাবার ছিল না, কিন্তু কলবে ঈমান ছিল মজবুত। সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, খেজুর খাওয়ানোর সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা যদি না থাকে তোমার ভাইকে 1 পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। যদি পানি দিয়ে ইফতার করাইতে পারো, সাহাবী যার ইফতার করাইলো তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামাতে আমার রব, আমার আল্লাহ একটা কবুল রোজার সওয়াব লিখে দিবে। এইভাবে যদি আপনি 2000 মানুষকে ইফতার করান, 2000 রোজার সওয়াব আপনার আমলনামায় হবে। যদি 10,000 মানুষকে ইফতার করান, 10,000 মানুষের রোজার সওয়াব আপনার আমলনামায় হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, যদি পেট ভরে উম্মতকে খাওয়াইতে পারো, যদি তৃপ্তি সহকারে আমার রোজাদারকে খাওয়াইতে পারো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা বানায়া দেব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন, বান্দা, তোমার হায়াত শেষ হয়ে গেলে আর থাকার কোনো সুযোগ নাই। ওই মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। ওই মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবে। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। যিনি পাঠাইলেন আমরা তার কাছে আবার চলে যাব।
যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত। তিনি যে নিলেন এটা সত্য, কোন রাস্তা দিয়ে নিলেন দেখা গেল না। তিনি আসলেন তাকেও দেখা গেল না, যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। না হয় না? আরো জোরে বলেন। ইফতার করাবেন, কিছু এমন এমন ভালো ভালো নেকের কাজ আছে যেগুলি করা দরকার, এইগুলি আপনারা করবেন। আল্লাহ তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটা জবান বন্ধ রাখবেন না। আসেন আমরা মোহাম্মদে কিছু সময় আল্লাহ জিকির করব। আল্লাহ আল্লাহ। আবার আমার অনেকে বাংলাদেশের মুসলমানের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। কথা ঠিক, এত সেরা মুসলমানেরা বাকি খেলে আর টাকা ফেরত দেন। আমরা এই দেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোন দেশে নেই। এরা যেমন মাহফিলও করে, জিকিরও করে, রোজাও রাখে, নামাজও পড়ে, চুরিও করে, বাটপাড়িও করে, সিটারিও করে, মিশে কথাও খায়, মানুষও ধোঁকা দেয়, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এ বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যায়। কথা বলে ঠিক না বেটি? মুনাফিকের আলামত তিনটা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। এই তিনটা বদগুণ যদি কারো ভিতর থাকে, দাড়িওয়ালা থাকলে হলো মুনাফিক, হাজি হলো মুনাফিক, তাহাজ্জুদ হলো মুনাফিক। মনে রেখে এই তিনটা বদগুণ যদি কার ভিতরে থাকে, তো বাংলাদেশের হিসাব করলে অনেক মুনাফিক আছে। মুনাফিকের কোনো শেষ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। এই জন্য হযরত ওমর, উসমান, আলী, খুলাফায়ে রাশিদ রাতের আধারে তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে কাঁদতেন, বলে রাব্বি, এত বড় খেলাফতের দায়িত্ব তুমি আমার দিছো আল্লাহ, হিসাব আমি কেমনে বুঝাবো আল্লাহ। তারা কাঁদতেন, তারা সিজদার মধ্যে পড়ে কাঁদতেন। বুঝতেছেন? হযরত ওমরের জীবনের একটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা যাচ্ছেন। না কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না আরো জোরে। সামনে নির্বাচন, তো এই জন্য নির্বাচনের ওয়াজ করি। আমার ধাক্কাধাক্কি রোজ না, কেন জিতবে না ঠকবে চিন্তা আমার নাই। ওয়াজ শুনে দিয়ে যায়। যারা নির্বাচিত হবে তারা যদি আমার এই ওয়াজ শুনে, যদি একবার হৃদয়ের ভিতরে গাঁথতে পারে, আল্লাহর কসম সে মানুষের কবরে যাবে। আর নাহলে তার বিপদ আছে। কি কথা কর না কেন? নাহলে তার কি আছে? আল্লাহর কসম করে বলি, প্রত্যেক অন্ধের হিসাব দিয়ে যেতে হবে। ওই আমাদের দেশের পথ শিশু আছে না, ও রাস্তা রাস্তায় ভিক্ষা করে, ও মামলা করবে, আল্লাহ আমি পথ শিশু ছিলাম, আমার অধিকার আমি পাই নাই, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমার মা আমাকে ছেড়ে গেছে, রাষ্ট্রের প্রধান ছিল, সে আমার খোঁজ নেই, আমার 10 বছর আমি ভিক্ষা করে খেয়েছি আল্লাহ, বছরের পর বছর আমি মানুষের দানে দানে ঘুরেছি, রাব্বি আমি পথে ঘাটে ঘুমাইছি, আল্লাহ আমার ফয়সালা বুঝাই দিয়ে তাকে বেহেশতে দিতে বলে, আমি আমার সেই অধিকার আমাকে ফিরিয়ে দিতে বলে। এত সহজ ভাবতেছে মালিক দিন এমনি নাজিল হয়েছে। সিন্নি আছে এ বাচ্চারা, তোমরা কি আমার ওয়াজ বুঝুনি? তাহলে ফিটে ফিটি করিস না, মারামারি করিস না, চকলেট নিয়ে গুতাগুতি করিস না,
কিয়ামতের মধ্যে মামলা দিবে, আল্লাহ আমার মারছিল। শেষে আল্লাহ তোমার যেমনি মারছিল তুমি অমনি ফিডাও। আল্লাহ কি কঠিন, আল্লাহ ছেড়ে দিবে ভাইবেন না, এটা সহজ হিসাব বুঝে দেন। মুসলমান সেই দিন বড় কঠিন, চিন্তা করেন। হযরত ওমরের ঘোষণা ছিল যে বাচ্চা দুধ ছেড়ে দিবে সে বাচ্চার ভরণ পোষণ খেলাফত থেকে দিবে। তো মহিলা চেষ্টা করতেছে বাচ্চা যাতে দুধ ছেড়ে দেয়, কিন্তু আল্লাহর আইনে একটা মা বাচ্চাকে 2 বছর দুধ পান করে। একসাথে কোন আল্লাহু আকবার। কত বছর? না না, জোরে বলেন কত বছর? আল্লাহর বিধানে একটা মা মিনিমাম 2 বছর তার বাচ্চারা দুধ খাওয়াইতে হবে। আল্লাহর বিধানে খাওয়াইতেই হবে ওই বাচ্চাকে। হ্যাঁ, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে পশ্চিমারা উন্নত বিশ্ব বলেন, এই উন্নত বিশ্বরা আজকে 1450 বছর পরে তাদের বাচ্চাদের ভরণ পোষণ দেয়। বাচ্চাদের ভরণ পোষণ দেয়, বাচ্চাদের ভরণ পোষণ, এতিমের ভরণ পোষণ, দুস্থের টাকা, বিধবার টাকা, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, অভাবের ভাতা, এতিমের ভাতা, বাচ্চাদের ভাতা হযরত ওমর 1450 বছর আগে চালু করে দিয়া এই উম্মতকে শিখিয়ে গেছে রাষ্ট্র কেমনে চালাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। এই জন্য প্রধানমন্ত্রী হওয়া যত সহজ, কিয়ামতের ময়দানে হিসাব করা কঠিন, তার থেকে বেশি কঠিন। কি রে শব্দ কি বরবর বরবর করে গুতা দে, ধাক্কা দিয়ে দিও, এত শব্দ লিখতে সমস্যা। মনে হচ্ছে যে পাওয়ার টিলার চলতেছে। দেখো তো কমান স্পিকার একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, একসাথে বলি না মারহাবা। এটা দিলেও জ্বালা, না দিলেও তো জ্বালা। ওই তো নি কেউ, ওই তো নি কেমন যদি ঠান্ডা হয়ে গেলেন না। ঠান্ডা হওয়ারই কথা, আমি ঠান্ডা হওয়ার ওয়াজ করছি, গরম হওয়ার ওয়াজ না, এটা ঠান্ডা হওয়ার ওয়াজ। এই হিসাব যদি কেউ কষে তো কাজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন উম্মত রে, তোমরা বিনা হিসেবে আল্লাহর কাছে মাপ চাও, যদি রব হিসাব টানেই তো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য বেশি বেশি দোয়ায় মাপ চাইবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেশি বেশি করে দোয়া মাপ চাইবেন। এই জন্য যারা দোয়া বন্ধ করে, দোয়া নিষেধ করে, ওরা আমি মুসলমানের কাতারে তো দূরের কথা, মানুষের কাতারেই রাখি না। কারণ আপনি আপনার শায়েখ হলে যে সুমান গে অসুবিধা নেই, বেশি বেশি সুমান অসুবিধা নেই, সুমাইতে থাকেন, কিন্তু কদ্দুর সুমাইতে পারে। আমি তার মানুষের কাতারেই রাখি, মুসলমান তো করে হিসাব। এ বাবাজি গভীর মনোযোগ। আচ্ছা দেও, এটা না হলে আবার সাউন্ডটা সুন্দর আসে, একটু হালকা লাড়াচাড়া দিয়ে দাও, একটু জবান খুলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা